এই ভিডিওতে আমরা জানবো বেসিক মার্কেট স্ট্রাকচার সম্পর্কে। তো বেসিক স্ট্রাকচার যদি আমরা জানতে চাই, আমরা তিনটা দিকে মার্কেট চলতে দেখি। প্রথম হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে চলে, তারপর হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে, আরেকটা হচ্ছে কনসোলিডেশন অথবা রেঞ্জিং মার্কেট। তো লোয়ার টাইম ফ্রেমের যদি হিসাব করি তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবো যে মার্কেট অলওয়েজ কি করে, হায়ার হাই তৈরি করে। যখনই আমরা দেখি যে মার্কেট হায়ার হাই তৈরি করতেছে, তখন নিচের দিক থেকে যখন হায়ার লো তৈরি করতেছে মার্কেট, অর্থাৎ এরকম একটা মুভমেন্ট দিতেছে, তো এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটের প্রধান যে শর্ত সেটা হচ্ছে প্রিভিয়াস লো থেকে পরবর্তী লোটা থাকবে উপরে এবং প্রিভিয়াস হাই থেকে পরবর্তী হাইটা থাকবে উপরে, অর্থাৎ একটা থেকে আরেকটা উপরে। তো এটাকে আমরা বলি আপ ট্রেন্ড। এবং সিমিলারলি এটা যদি বিপরীত দিকে আমরা হিসাব করি, ডাউন ট্রেন্ড, অলওয়েজ আমাদের লো পয়েন্টটা থাকবে পরবর্তী, মানে আগের লো থেকে পরের লোটা থাকবে নিচে, অর্থাৎ মার্কেট অলওয়েজ লোয়ার লো তৈরি করবে, এবং হাই পয়েন্টটাও অলওয়েজ আগের হাই পয়েন্ট থেকে পরের হাই পয়েন্টটা নিচে থাকবে। তো এটা খুবই বেসিক একটা মার্কেট স্ট্রাকচার, এটা আমরা মূলত সবাই মোটামুটি জানি। তারপর আরেকটা রয়েছে কনসোলিডেশন অথবা রেঞ্জিং বলে এটাকে। তো এটা মূলত একটা সার্টেন এরিয়ার উপরে এটা ঘোরাঘুরি করে, এরকম ঘোরাঘুরি করে। তো এটাকে আমরা বলি হচ্ছে কনসোলিডেশন বা রেঞ্জিং মার্কেট। তো মার্কেটে মূলত এই তিন ধরনের ট্রেন্ডই আমরা দেখতে পাই। একটা হচ্ছে আপ ট্রেন্ড, যেটা আমরা অলওয়েজ হায়ার হাই দেখতে পাই এবং হায়ার লো দেখতে পাই। আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড, সেটা হচ্ছে লোয়ার হাই দেখতে পাই এবং লোয়ার লো দেখতে পাই মার্কেটে, তখন সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর একটা হচ্ছে কনসোলিডেশন, যেটা একটা এরিয়ার মধ্যে মার্কেট বারবার ঘোরাঘুরি করে, সেটা হচ্ছে কনসোলিডেশন। তো আমরা যদি একটু রিয়েল চার্ট দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। তো এই চার্টে আমরা দেখতে পারতেছি যে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো দেখেন, এটা হচ্ছে আমাদের একটা হাই পয়েন্ট, এটা আমাদের লো পয়েন্ট। তো মার্কেট একটা পুশ আপ দিয়েছে, দেন এগেইন মার্কেটটা কি করছে, একটা পুল ব্যাক করেছে এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাই পয়েন্ট। তো একটা হাই পয়েন্ট থেকে আরেকটা হাই পয়েন্ট কি হয়েছে, নিচে। তো এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে হায়ার লো, অর্থাৎ এখান থেকে এটা কিন্তু নিচে। তারপরে দেখেন, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা লোয়ার লো। তো পরবর্তী যে লো তৈরি হয়েছে সেটা কিন্তু তার নিচে তৈরি হয়েছে, অর্থাৎ কমপ্লিটলি এটা একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। সো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেখতে পারতেছেন একটা লোয়ার লোকে বারবার ভাঙতেছে, আগের লোয়ার লোকে ভেঙে আরেকটা নতুন লোয়ার লো তৈরি করছে এবং আরেকটা ভেঙে আরেকটা, এরকম ভাবে কিন্তু বারবার মার্কেট লোয়ার লো ভাঙতেছে এবং হায়ার লো তৈরি করতেছে। এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের উদাহরণ। আমরা যদি আরেকটা হায়ার বা আপ ট্রেন্ডের একটা উদাহরণ দেখি তাহলে দেখতে পারবো। এখানে আমরা দেখতে পারতেছি যে মার্কেট প্রথমে উপরের দিকে গিয়েছে, দেন নিচে আসছে, এখানে আমাদের একটা লো তৈরি করছে মার্কেট, দেন এগেইন মার্কেটটা এই প্রিভিয়াস যে লেভেলটা রয়েছে সেটাকে ইজিলি ব্রেকআউট করে উপরে চলে গেছে এবং এই উপরে একটা হাই তৈরি করছে। এটা হচ্ছে আমাদের প্রথম হাই, এগেইন সেকেন্ড হায়ার হাই, যেটা আমরা আগের হাইকে ব্রেক করে তৈরি করছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাই। তো এগেইন মার্কেটটা নিচে আসছে, প্রিভিয়াস লো পয়েন্ট থেকে এই লো পয়েন্টটা কিন্তু উপরে, অর্থাৎ লোয়ার হাই তৈরি করতেছে, লোয়ার হাই তৈরি করতেছে। তো এগেইন মার্কেটটা উপরে যাচ্ছে, আগের লো হাই পয়েন্টটাকে ব্রেকআউট দিয়ে নতুন হাই তৈরি করতেছে, অর্থাৎ হায়ার হাই। অর্থাৎ মার্কেটটা একটা দিকে কিন্তু যাচ্ছে, সেটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তো আমরা খুব ইজিলি কিন্তু এই ট্রেন্ডটাকে বুঝতে পারি, এটা হচ্ছে আপ ট্রেন্ড। খুব ইজিলি আমরা এটা কিন্তু বুঝতে পারি।
তো আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি তাহলে আমরা কনসলিডেশন মার্কেট সেটাও বুঝতে পারবো। তো দেখতে পারতেছেন যে এই জায়গায় আমরা লক্ষ্য করলে দেখতে পারতেছি যে একটা এরিয়ার ভিতরে কিন্তু মার্কেটটা ঘোরাঘুরি করতেছে। দেখেন মার্কেটটা এটার ভিতরেও শর্ট টার্ম ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড রয়েছে, বাট এই পুরো এরিয়ার ট্রেন্ডটা যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পারতেছি যে মার্কেট একটা রেঞ্জের ভিতরে বারবার ঘোরাঘুরি করতেছে। এরকম সিচুয়েশনকে আমরা বলি কনসলিডেশন মার্কেট। খুবই ইজি, আমরা বিস্তারিত আরও জানবো পরবর্তীতে।